তুলসী গাছের শিকড় নিজের সঙ্গে রাখুন। 24 ঘন্টার মধ্যে যা চাইবেন সেটাই পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, তুলসী গাছের শিকড় যদি নিজের সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা যা চাইবেন সেটিই পাবেন। এই জন্য আপনাদেরকে অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলি বন্ধুরা, তুলসী গাছের শিকড় আপনারা যদি এই দিন নিজের শরীরে ধারণ করতে পারেন তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনারা যে মনস্কামনা করে জিনিসটি আপনার শরীরে ধারণ করবেন অবশ্যই করে সকল মনস্কামনা পূর্ণ হবে। একদমই ঠিকই শুনেছেন। এই কারণে আপনারা অবশ্যই করে তুলসী গাছের শিকড় এই দিন এই সময়ে অবশ্যই নিজের শরীরে ধারণ করুন। দেখবেন তুলসী মাতার আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল ইচ্ছাও পূর্ণ হবে এবং আপনার শরীরেও কোনো রোগ জ্বালা আসতে পারবে না। নীরোগ থাকবেন, সুস্থ থাকবেন। এই জন্য অবশ্যই করে তুলসী গাছের শিকড় এই দিন আপনার শরীরেতে ধারণ করুন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে তুলসী গাছের শিকড় এই সময় বা এই দিনে যদি নিজের শরীরেতে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য কোনো দিন খারাপ হবে না এবং নীরোগ থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকল বাধা বিপদও কেটে যাবে। এই জন্য অবশ্যই করে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই দিনে তুলসী গাছের শিকড় নিজের শরীরেতে ধারণ করার। বাস্তু দোষ তো দূর হবেই এবং আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই জন্য অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই বলি বন্ধুরা, তুলসী গাছ এমন একটি পবিত্র স্থান, আপনারা অবশ্যই করে কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার তো রাখার, তার সাথে সাথে বাড়ির মূল দরজা বা মুখ দরজা বা তুলসী তলা, একদমই ঠিকই শুনেছেন, বাড়ির তুলসী তলা এবং বাড়ির মুখ দরজা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তাহলে কিন্তু গৃহেতে কোনো নেতিবাচক শক্তি, বাস্তু দোষ আসতেই পারে না। এই কারণে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বাড়ির সদর দরজা বা মুখ দরজা বা তুলসী তলা, এই দুটি স্থান অবশ্যই করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আপনাদের বাড়ির সদর দরজায় যদি ভুল করে নোংরা আবর্জনা, জুতো, ঝাঁটা এগুলি রাখেন তাহলে কিন্তু গৃহেতে খুব সহজেই নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ লেগে যেতে পারে। এর ফলে আপনাদের সংসারে কোনো দিন আয় উন্নতি হবে না, সংসারে সবসময় অমঙ্গল লেগেই থাকবে, আপনাদের সংসার থেকে বাধা বিপদ যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়ির সদর দরজা বা মুখ দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজা থেকেই কিন্তু মাতা লক্ষ্মী আপনাদের গৃহেতে প্রবেশ করে। এই জন্য বাড়ির সদর দরজা যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু ভুল করেও সেই সকল গৃহেতে মা লক্ষ্মী ভুলেও আসে না এবং সংসারে কোনো দিন আয় উন্নতি আসে না, সংসারের মঙ্গলও হয় না। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যার ফলে সংসারে কোনো দিন নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ আসতেই পারবে না। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে চেষ্টা করুন বাড়ির সদর দরজা বা বাড়ির মুখ দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এবং তার সাথে সাথে বাড়ির তুলসী তলা, তুলসী তলা এমন একটি স্থান, এমন একটি পবিত্র স্থান, আপনারা যদি
তুলসী তলার গোড়ার কাছে যদি নোংরা করে রাখেন তাহলে কিন্তু গৃহেতে কোনো দিন সুখ শান্তি বজায় থাকে না। একদমই ঠিকই শুনেছেন। তুলসী তলা সবসময় তুলসী তলার মঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সকালে নিত্য পূজা করার সময়, সন্ধ্যাতে প্রদীপ জ্বালানোর সময় 1 ঘটি করে জল তুলসী তলাতে অর্পণ করবেন। ঠিকই শুনেছেন। তুলসী তলার আশেপাশে যদি অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু সংসারে কোনো দিন আয় উন্নতি আসে না। আপনি যতই ইনকাম করুন না কেন টাকা আপনার হাতে থাকবে না এবং সংসারের জন্য খুবই অমঙ্গল হবে। এই জন্য বাড়ির তুলসী তলা ভুল করেও আপনারা অপরিষ্কার করে রাখবেন না। সবসময় চেষ্টা করবেন বাড়ির তুলসী মঞ্চ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। বাড়ির তুলসী তলা এবং বাড়ির সদর দরজা এই দুটি স্থান যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে। আপনার সংসারে আয় উন্নতি আসবে। তার কারণ হচ্ছে এই দুটি স্থান হলো মা লক্ষ্মীর স্থান। এই জন্য এই দুটি স্থান যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে এবং সংসারে আসবে আয় উন্নতি ও সৌভাগ্য। এই জন্য বিশেষ করে বাড়ির সদর দরজা ও তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং তার সাথে সাথে গৃহস্থ ঘরবাড়ি, রান্নাঘর, ঠাকুরঘর এগুলিও সবসময় পরিষ্কার রাখবেন। ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সংসারের জন্য ততই মঙ্গলময় হবে। গৃহস্থ ঘরবাড়ি যত নোংরা করে রাখবেন ততই কিন্তু বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি সংসারে লেগে যেতে পারে। এর ফলে সংসারে কোনো দিন আয় উন্নতি হবে না। আপনি যত ইনকাম করুন না কেন আপনার হাতে একটা টাকাও থাকবে না। এই কারণে গৃহস্থ ঘরবাড়ির জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন গৃহস্থ ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এবং আরও একটি কাজ করতে পারেন বন্ধুরা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা বিশেষ একটি কাজ, আর সেটি হচ্ছে বাড়ির ঝাঁটা বা ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে আসে। ঠিকই শুনেছেন, বাড়ির ঝাঁটা বা ঝাড়ু এমন জায়গায় রাখবেন যেন না বাড়ির কোনো সদস্য বা বাইরের কেউ যদি বাড়িতে আসে ভুল করেও যেন না বাড়ির ঝাঁটা বা ঝাড়ু দেখতে পায়। এটি কিন্তু খুবই অমঙ্গল বা সংসারের জন্য খুবই খারাপ শক্তি বয়ে আনে। ঠিকই শুনেছেন, এই জন্য বাড়ির ঝাঁটা বা ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যেন না কারোর নজরে আসে। এটি কিন্তু অত্যন্ত সংসারের জন্য ভালো। এই জন্য বাড়ির ঝাঁটা বা ঝাড়ু এমন জায়গাতেই রাখবেন যেন না কারোর নজরে আসে। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে বাড়ির ঝাঁটা বা ঝাড়ু এমন জায়গায় রাখবেন সবার নজরের আড়ালেই রেখে দেবেন। এটি গৃহস্থ ঘরবাড়ির জন্য খুবই শুভ বলেই মনে করা হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারছি। আপনারা অবশ্যই করে কিন্তু সবসময় চেষ্টা করবেন গৃহস্থ ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যার ফলে যেন না কোনো দিন সংসারেতে নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ না আসতে পারে। ঠিকই শুনেছেন, এই কারণে গৃহস্থ ঘরবাড়িতে অবশ্যই করে সবসময় পূজা আরাধনা করবেন এবং আপনাদের বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যেই সকল গৃহস্থ ঘরবাড়িতে সবসময় ঠাকুরের আরাধনা করা হয় সেই সকল গৃহেতে কিন্তু কোনো খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জি আসতেই পারে না। যেখানে ভগবানের স্থান সেখানে কোনো খারাপ শক্তি আসতেই পারে না। এই জন্য অবশ্যই করে গৃহস্থ ঘরবাড়িতে সবসময় পূজা পাঠ আরাধনা এগুলিই করবেন। সংসারের জন্য খুবই মঙ্গলময়, আর্থিক উন্নতি এবং সৌভাগ্য আনে। এই জন্য ঠাকুরের পূজা আরাধনা বাড়িতে অবশ্যই সবসময় করাই উচিত। তো এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা কোন দিনে বা কোন সময়ে তুলসী গাছের শিকড় নিজের শরীরেতে ধারণ করবেন? একদমই ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে। আপনারা যে কোনো দিন করতে পারেন, অবশ্যই করে বৃহস্পতিবার দিন করলে খুবই শুভ হবে। এই জন্য বৃহস্পতিবার দিন অবশ্যই করে আপনারা যখন সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন সকাল সকাল, তারপরেই কিন্তু বাসি কাজকর্ম
সেরে চান সেরে যখন সকালের পূজা করতে যাবেন নিত্য পূজা, তখনই কিন্তু ঠাকুর ঘরে যাওয়ার পরেই আপনারা যেমন সকালে নিত্য পূজা করে থাকেন তেমনই কিন্তু সকাল সকাল নিত্য পূজা সম্পূর্ণ করে নিতে হবে। তারপরেই যখন তুলসী তলাতে জল অর্পণ করতে যাবেন বা তুলসী তলায় জল ঢালবেন, অবশ্যই করে সেই সময় কিন্তু তুলসী তলায় জল ঢালার আগে তুলসী মার চরণে প্রণাম করে নেওয়ার পরেই অবশ্যই করে তুলসী গাছের গোড়ার দিকে দেখবেন অল্প পরিমাণ শিকড় যদি থাকে, অবশ্যই করে তুলসী তলার গোড়ার দিক থেকে একটু শিকড় নিয়ে নেবেন। তুলসী গাছের শিকড় অবশ্যই অল্প পরিমাণ নেবেন। তারপরেই কিন্তু সেই শিকড়টি আপনারা হাতে রাখবেন। তুলসী তলাতে 1 ঘটি জল অর্পণ করে শাঁখ কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল। তুলসী তলাতে জল অর্পণ করা হয়ে গেলে আবারও চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু নিয়ে নেবেন একটি লাল ডোর। ঠিকই শুনেছেন, লাল ডোর নেবেন এবং সেই লাল ডোরটি 1 পাট বা 3 পাট বা 5 পাট করে নিতে পারেন। তারপরেই কিন্তু সেই তুলসী গাছের শিকড়টি সেই লাল ডোরের সাথে ভালোভাবে বেঁধে নেবেন। যখনই লাল ডোরের সাথে সেই তুলসী গাছের শিকড় বাঁধা হয়ে যাবে, অবশ্যই করে ঠাকুর ঘরে বসে আপনাদের হাতে বেঁধে নেবেন সেই জিনিসটি। অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীকে এবং তুলসী মার স্মরণ করে আপনারা এই কাজটি করবেন এবং আপনাদের নিজের হাতে বেঁধে নেবেন এবং সেই তুলসী গাছের শিকড়টি আপনারা 24 ঘন্টা আপনাদের হাতে রেখে দেবেন। শুধু এই কাজটি করে দেখুন, তারপর আপনারা নিজেদের হাতেই ফল পাবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু তুলসী গাছের শিকড় যে কোনো বৃহস্পতিবার দিন দেখে আপনার নিজের শরীরে ধারণ করতে পারলে তার ফল আপনি নিজেই পাবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই কারণে অবশ্যই করে যে কোনো বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি করুন এবং আপনাদের সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে। তারপরেই বলি বন্ধুরা, যখনই সেই তুলসী গাছের শিকড়টি আপনারা আপনাদের হাতে বেঁধে নেবেন, সেই শিকড়টি কিন্তু 24 ঘন্টা রাখতে পারেন। তারপরেই কিন্তু পরের দিনে যখন চান সারবেন, অবশ্য সেই সময় আপনারা যে কোনো বাড়ির আশেপাশে নদী বা গঙ্গার ঘাট বা পুকুর যদি থেকে থাকে, অবশ্যই করে সেখানে সেই তুলসী গাছের শিকড়টি ফেলে দিয়ে আসবেন। দেখবেন এই কাজটি করার জন্য আপনাদের সংসার থেকে নেতিবাচক শক্তি, বাস্তু দোষ একেবারে দূরে চলে যাবে এবং আপনাদের শরীর স্বাস্থ্যও সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আপনারা এই কাজটি করে দেখুন, দেখবেন সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে এবং সংসারে প্রচুর অর্থ ও সৌভাগ্য আনবে এই শুভ কাজটি করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে।